হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইজ আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো গাইজ আজকে আমরা যাব ঝুলন্ত ব্রিজের কিছু ভিউ পয়েন্টে। তো গাইজ পাশে থাকবেন, এখন আমাদের ভিডিওটা দেখবেন। তো গাইজ দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাইকটাকে নিয়ে। আর যাওয়ার পথে যে রাস্তার ভিউ আছে সেগুলো একটু দেখবেন। আসলে রাঙামাটি প্লেসটা অনেক সুন্দর। তো আমরা যেতে যেতে কিছু ভিউ পয়েন্ট পড়বে, সেগুলো দেখবেন। Let's go. আর রাঙামাটি রোডগুলো একটু উঁচু নিচা, কিন্তু এগুলোতে রাইড করতে একটু রিস্ক। তবুও যারা রেগুলার রাইড করে তাদের জন্য কোনো প্রবলেম হবে না। আর জায়গাটা আসলে অনেক সুন্দর। রোডগুলোতে আমাদের ড্রাইভিং করার মজাই আলাদা। তো আমরা অলরেডি বিডিআর ক্যাম্পের আশেপাশে চলে আসছি। বিডিআর ক্যাম্পের থেকে আমরা এক ঝুলন্ত ব্রিজের আশেপাশে যাবো। ওখানে কিছু নতুন ভিউ পয়েন্ট আছে। যারা টুরিস্ট, যারা নতুন আছে তারা আসলে এটা জানে না, যারা স্থানীয় তারাই জানে। তো লেটস গো। আর রাঙামাটিতে সবচেয়ে ভয়ঙ্কর কর্নার রিং রোড হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ যাওয়ার সময়। আপনি অলরেডি দেখতেছেন এটা কতটুকু উঁচু আর কর্নার রিংগুলো কতটুকু মারাত্মক। এগুলো ভাই ভিডিওতে বোঝানো যাবে না। যারা এখানে আসবেন, রাইড করবেন বাইক দিয়ে, তারাই বুঝতে পারবেন। তবুও যত কিছু বলেন, এই রোডটাতে গাড়ি বলেন, বাইক বলেন, চালাই অনেক মজা পাবেন, শান্তি পাবেন। আর ওয়েদারটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর। আপনারা দেখেন সবুজ গাছ, নীল আকাশ, আর কি সুন্দর ওয়েদার। দেখতে দেখতে আমরা পার্কিং টিকিট কাউন্টার ফেলে চলে আসলাম। আমাদের থেকে টিকিট দিতে হয় নাই, কারণ হচ্ছে আমরা এখানকার ছেলে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পাশে কিছু স্থানীয় মানুষ ছিল, ভাই ব্রাদার ছিল। তো আমরা অলরেডি ঝুলন্ত ব্রিজ যাইনি, কিন্তু ঝুলন্ত ব্রিজের বিপরীতে যে একটা ভিউ পয়েন্ট আছে সেটা আপনাদেরকে দেখাবো। তার জন্য আজকে এই ভিডিওটা। আফসোসের কথা হচ্ছে যে পয়েন্টে গেছিলাম সেটা আসলে বন্ধ ছিল, এখন অফ সিজন, তাই অন্য একটা ডেস্টিনেশনে যাচ্ছি। তো অলরেডি আমরা আরেকটা হোটেলের ভিতরে ঢুকলাম, ঢুকে এখন গলির ভিতর দিয়ে যাবো, চেপা চাপা রাস্তা। তবুও আপনারা একটু মজা পাবেন, পাশে থাকবেন। অ্যান্ড লেটস গো। ওরে আমাদের ডেস্টিনেশনে চলে আসলাম। এখন হেঁটে যেতে হবে, কারণ রাস্তাটা একটু ছোট, বাইক দিয়ে যাওয়া নিষেধ। তার জন্যে আপনারা দেখেন একটু ভিডিও করে নিলাম, চুলটা ঠিক করতেছি। কারণ যে রোদ পড়ছে বা এই রোদের মধ্যে একটু চুলগুলো ঠিক করে নিই। আর রোদের জন্য তো আমার ফেসটাই চলে যাচ্ছে। তবুও অলরেডি চলে আসলাম ডেস্টিনেশনে, কিন্তু এটা তো অফ। এই পয়েন্টে আসলাম, তারপর দেখছি এই পয়েন্টটা তো অফ। তবুও কিছু করার নাই, আমরা এটাতে আপনার পার হয়ে তারপর ঢুকবো। কোনো মতে পার হয়ে আমরা এখন ভিতরে ঢুকতেছি। চারিদিকে জঙ্গল, আর আমরা দুজন, আর আমাদের আরেকজন আছে, সে আসতেছে, কল দিছে আমাদেরকে। তবুও আপনারা পাশে থাকবেন আর আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকবেন। হাঁটতে পারে আমার পা ব্যথা হয়ে গেল। তবু কিছু করার নেই, ভিডিও করার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছে অবশ্যই করতে হবে। আর জায়গাগুলো আপনারা দেখেন, আসলে এটা অনেক সুন্দর। আর এখানে যারা টুরিস্টরা আসে তারা আসলে এখানে আসে না, তারা অলরেডি ঝুলন্ত ব্রিজে চলে যায়। ঝুলন্ত ব্রিজের পাশে এরিয়াগুলো ওরা আসলে এগুলো দেখে নেই, তবুও দেখবেন। মাশাআল্লাহ গাইস, প্লেসটা আসলে অনেক সুন্দর। সামনে আপনার কাপ্তাই লেক, আর আমরা একটা দ্বীপের মধ্যে। আপনাদেরকে এটা বলে বোঝানো যাবে না, আপনারা আসলে তখন বুঝবেন। আর কিছু সিনেমেটিক শো আছে, সেগুলো দেখবেন। আর আস্তে না আস্তে আমার পার্টনারগুলো ওরা ভিডিও শুরু করে দিল। ওরা টিকটক ভিডিও ছাড়বে, অর্থাৎ তার খাইতে কাজ নাই, শুধু টিকটকই করবে। আর আমি এদিকে বাকি প্লেসগুলো দেখতেছি, কতটুকু কোথায় যাওয়া যায়, কি করা যায় সেটা ভাবতেছি। সো গাইজ আমাদের ঘোরাঘুরি শেষ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আর আমার পিছিয়ে যারা আছে তারা আসলে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, আর আমাদের থেকে অনেক ক্ষুধা লাগছে। তো আমরা অলরেডি এখন চলে যাবো লাঞ্চ করার জন্য। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আর সাথে কিছু ভিউ আছে সেগুলোও আপনার মোবাইলে রেকর্ড করতেছি। তো আপনারা দেখবেন, পাশে থাকবেন।
অলরেডি আমরা গাড়িতে উঠে গেলাম, উঠে এখন বের হয়ে গেলাম আমাদের হোম ডেস্টিনেশনে। তো ওরা পিছিয়ে বসে বলছে বেশি ক্ষুধা লাগছে, কোনো দিকে যাবে। তো পাশে থাকবেন আর ভিডিওটা দেখবেন, পুরোটা ভিডিও দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আসসালামু আলাইকুম, লেটস গো।